ট্রেডিং বার্তায় সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ভুল নিয়ে বা মিস্টেক নিয়ে আলোচনা করব, যে ভুলটা মোটামুটি আমরা সকলেই করে থাকি। আর এই ভুলটার কারণেই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা প্রফিট করতে পারেন না বা লসে থাকেন, এবং সেটা আমি বলছি না, সেবির তরফ থেকেও কিন্তু এইরকমই বলা হয়। এবং এটা আমরা সকলেই জানি যে 90% ট্রেডার মোটামুটি আমরা সকলেই লস করে থাকি, এবং মোটামুটি 5 to 10% ট্রেডাররা প্রফিট করতে পারে। তো চলুন শুরু করি যে কোন একটা ভুল, যে ভুলটা আমরা যদি না করি বা শুধরে নিতে পারি তাহলেই কিন্তু আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো খুবই সহজে। আর সেই ভুলটা আমরা কোথায় দেখতে পাবো বা কিভাবে বুঝবো যে কোন ভুলটা আমাদের লসের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যদি আমরা ট্রেডিং জার্নাল মেনটেন করে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারবো যে কোন ভুলটা আমাদের ফেলিওরের কারণ। তবে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা দায়ী থাকে সেটা হচ্ছে আমরা লসের সময় বিগ লস করি, কিন্তু প্রফিটের সময় স্মল প্রফিট নিয়ে আমরা বেরিয়ে যাই। তার মানে কি, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা আমরা ঠিক রাখতে পারি না। আমাদেরকে মিনিমাম 1:2 রেশিও রাখতেই হবে। এবং কোনো ট্রেডে বা আপনার যদি এমন কোনো স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন যেটাতে 1:3, 1:4 বা 1:5ও দিতে পারে, সেই রকম যদি স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নিটা খুবই সহজ হয়ে যাবে। তবে এইখানে আরও একটা ব্যাপার ইনভলভ থাকবে, সেটা হচ্ছে যে যখনই আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা বাড়াবেন তখন আপনার স্টপ লস হিট হওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু বেড়ে যাবে। মানে ধরুন আপনি 1:1 রেশিও ফলো করে ট্রেড করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার স্টপ লস হিট হওয়ার চান্স হয়তো অনেক কম হবে, বাট আলটিমেটলি মাসের শেষে আপনার প্রফিট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি না আপনার স্ট্র্যাটেজি হাই অ্যাকুরেসি হয়। এবং যদি আপনার কাছে এমন একটা স্ট্র্যাটেজি যেটা হয়তো নর্মাল প্রচুর লোকজনে হয়তো ইউজ করে থাকে, মানে কমন একটা স্ট্র্যাটেজি, সে যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, আর সেই স্ট্র্যাটেজির ধরুন অ্যাকিউরেসি যদি 50% বা 60%ও হয়, এবং সেই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি যদি 1:3 বা 4 বা 5 পর্যন্ত আপনি বুক করতে পারেন তাহলে একদম সহজভাবে আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এখানে আমি এটাই বোঝাতে চাইছি যে আপনার স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি যদি কমও হয় বা আপনার যদি 1:3 বা 1:4 বা 1:5 বুক করতে গিয়ে বেশ কয়েকদিন স্টপ লসও হিট হয়, এবং তারপরে যদি আপনি 1:5 বা 1:3 রেশিও ওয়াইজ প্রফিটও কিছুদিন বুক করতে পারেন, তবুও কিন্তু খুব সহজভাবে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং এখানেই আমরা ভুল করে থাকি। কি ভুল? যদি আমাদের প্রথম 2-3 দিনেই ধরুন লস হলো, আমরা সঙ্গে সঙ্গে কি করি, হয় স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলি, না হলে কি করি, তার পরের দিন যেদিন প্রফিটে যেতে থাকে একটুখানি প্রফিট দেখেই আমরা ভাবতে শুরু করি যে এই প্রফিটটা আর চলে না যায়, এটাকে আমাকে আজকে বুক করতেই হবে, আমাকে আজকে গ্রিনেই ক্লোজ করতে হবে। এই একটা টেন্ডেন্সি থাকে, কারণ আমি বেশ কয়েকদিন লস করে এসেছি, আজকে আর আমি লস করতে চাই না, আমি এনিহাও প্রফিটেই থাকতে চাই। সেই কারণে আমরা কি করি, আমাদের টার্গেট হয়তো 1:4 ছিল বা 3 ছিল, বাট আমরা কি করি 1:1 পর্যন্তও যেতে দিই না বা 1:1এই বুক করে নিই। আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কারণ এই লস করার। এবং যদি আমরা দিনের শেষে চেক করি, হয়তো সেই স্টকটা বা সেই ইন্ডেক্সটা 1:3, 1:5 পর্যন্ত ইজিলি দিয়েছে হয়তো টার্গেট, বাট আমরা আর্লি এক্সিট করে দিয়েছি, প্রফিটটা আমরা নিতে পারিনি। যেদিনকে মার্কেট আমাদেরকে প্রফিট দিতে চাইছিল, বাট আমরা সেই দিনকে প্রফিট নিলামই না। অথচ যেদিনকে স্টপ লস হিট হয়েছে আমরা কিন্তু আর্লি এক্সিট করিনি, একদম আমাদের স্টপ লস পর্যন্ত আমরা ওয়েট করেছি। এবং স্টপ লস যদি সিস্টেমে লাগানো থাকে তাহলে তো খুব ভালো, স্টপ লস হিট হয়ে গেছে। আর যদি সিস্টেমে অ্যাপ্লাই না করা থাকে, অনেকে তো পুরো ট্রেডিং এর জার্নিটাতে হোপেই পড়ে থাকেন, মানে আমার স্টপ লস হয়তো হিট হবে না, এবার হয়তো উপরে যাবে, এই ভাবতে ভাবতেই হিউজ একটা স্টপ লস হিট হয়ে যায়। এবং
এই কারণে আমি ট্রেডিং জার্নালটা মেনটেন করতে বলি সবসময়। এবং আপনারা যদি ট্রেডিং জার্নাল সপ্তাহে একবার করে পুরো সপ্তাহে কি করেছেন বা মাসের শেষে পুরো মাসে কি কি করেছেন সেটা যদি একবার চেক করেন, বা ধরুন আপনার প্রত্যেক দিনের লস মোটামুটি অ্যাভারেজে কত করে করেছেন এবং প্রত্যেক দিনের যে দিনগুলোতে প্রফিট হয়েছে অ্যাভারেজে কত করে প্রফিট করেছেন, সেই অনুপাতটা যদি আপনার এই লসের থেকে বেশি না হয় তাহলেই কিন্তু আপনি শেষ। মানে প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নিটা আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল। সেই কারণেই আমি বলছি যে আপনাকে প্রত্যেক দিনের যে লসের যে অনুপাত বা রেশিও বা অ্যাভারেজটা, সেটা যদি আপনার ধরে নিলাম 500 টাকা হয়, তাহলে আপনার যে দিনগুলোতে আপনি প্রফিট করেছেন মিনিমাম 1000 টাকা করে আপনাকে প্রফিট করতে হবে। এবং আপনার ট্রেডিং জার্নালে যদি এই জিনিসটা মেনটেন থাকে তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর এমন নয় যে শুধুমাত্র 1000 টাকা আসলো আর আপনি এক্সিট করে দিলেন, মানে প্রত্যেক দিন হয়তো 1000 করে করেছেন, সেটা করলেও হবে না। আপনাকে মিনিমাম 1000 রাখতে হবে, কোনোদিন 1500, কোনোদিন 2000, কোনোদিন 5000, বাট লস যেন 500 টাকার বেশি না হয়। আবার যাদের ধরুন 5000 টাকা লস নেয়ার ক্যাপাসিটি, তাদেরকে এখানে তাহলে 10,000, 15,000, 20,000 পার ডে মিনিমাম প্রফিট করতে হবে। তাছাড়া সেই দিনকে ওই 100-200 প্রফিট বুক করাই যাবে না। তো আপনাকে এনি হাউ আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও এটাকে কিন্তু ঠিক করতে হবে। আপনাকে লস বুক করতে হবে ছোট ছোট, বাট প্রফিট বুক করতে হবে বড় বড়। এই জিনিসটা আপনাকে এনি হাউ করতে হবে। সে আপনি যে কোনো রকমের স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন, মিনিমাম 1:2 তো মাস্ট, পারলে আপনি 1:5 পর্যন্ত ট্রাই করুন। দরকার হলে 1:1 আসবে যখন আপনি এসএল শিফট করুন, বা 1:2 আসবে যখন এসএল শিফট করুন। এসএল ট্রেল করে করেও আপনি কিন্তু এই 1:5-7 পর্যন্ত যেতে পারেন। এবং যে কোনো আপনি স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। সে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্রচুর স্ট্র্যাটেজি আমি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আপনাদেরকে একটা সিরিজও করেছিলাম, যে ইন্ট্রাডে স্টক ট্রেডিং এর জন্য কি কি স্ট্র্যাটেজি আপনারা চাইলে ইউজ করতে পারেন সেই নিয়ে একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে একটা প্লেলিস্টও বানিয়েছি, দেখবেন। সেই স্ট্র্যাটেজিও ইউজ করতে পারেন, বা আপনার নিজস্ব যে কোনো, বা স্টক মার্কেটে যেগুলো কমন স্ট্র্যাটেজি, যেমন ওপেন ইকুয়াল টু লো, ওপেন ইকুয়াল টু হাই, যে ক্যান্ডেলগুলো হয় প্রচন্ড বুলিশ হয়, বা ডোজি ক্যান্ডেলকে প্রেফার করে আপনি ইউজ করতে পারেন, বা কোনো একটা খুব ভালো চার্ট প্যাটার্ন, যেমন ধরুন হেড এন্ড শোল্ডার বা ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে হ্যামার, শুটিং স্টার বা ভলিউম সকার, যে কোনো রকমের কোনো একটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করে চেষ্টা করুন রেশিওটাকে মেনটেন করতে। দরকার হলে আপনি এন্ট্রি করার পরে স্টপ লসটা আপনি সিস্টেমে অ্যাপ্লাই করে আপনি ট্রেডিং ডেস্ক থেকে সরে যান। যত আপনি ক্যান্ডেল দেখবেন, যত আপনি পিএনএল বারবার দেখবেন, তত কিন্তু আপনি ট্রেডে হোল্ড করতে পারবেন না। আর একটা ট্রেডে ভালো প্রফিট বুক করতে গেলে আপনাকে বারবার পিএনএল দেখা বন্ধ করতে হবে, প্লাস ট্রেডে এন্ট্রি করার পরে আপনার আর অ্যানালিসিস করে লাভ নেই। যত অ্যানালিসিস এন্ট্রি করার আগে করবেন বা পুরো প্ল্যান করার পরে তবেই এন্ট্রি করবেন, তবেই কিন্তু এই রেশিওটা মেনটেন করতে পারবেন বা সেই ট্রেডে হোল্ড করতে পারবেন। আর সব থেকে যেটা মেন কারণ কোনো একটা ট্রেডে ভালো প্রফিট বুক করার, সেই কারণটা হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করছেন বা যে সেটআপটা ইউজ করছেন সেটার প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে বা ট্রাস্ট থাকতে হবে, যে মাসে আপনার 2-4 দিন লস হতে পারে, বাকি দিনগুলো প্রফিট হবে, আলটিমেটলি আমি মাসের শেষে প্রফিটে থাকবো। এইরকম যদি আপনার বিশ্বাসটা থাকে সেই স্ট্র্যাটেজির উপরে, তবেই কিন্তু আপনি ট্রেডে হোল্ড করতে পারবেন। আর এই বিশ্বাসটা কিভাবে আসবে? আপনাকে কোনো টাকা পয়সা ইউজ না করে যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করতে চাইছেন সেই স্ট্র্যাটেজিটাকে আপনাকে ভালোভাবে ব্যাক টেস্ট করতে হবে, বা ব্যাক টেস্ট না করলেও আপনাকে অ্যাটলিস্ট 1-2 মাস সেই স্ট্র্যাটেজিটাকে প্রত্যেক দিন লাইভ মার্কেটে চার্টে ড্র করে ভার্চুয়াল মানিতে হোক বা যে কোনোভাবে
হবে আপনাকে সেই স্ট্র্যাটেজিটা টেস্ট করতে হবে এবং সেই টেস্টে যদি ভালো ফল দেখতে পান তবেই সেই স্ট্র্যাটেজিটা নিয়ে এগোতে পারেন। এবং যখন আপনি নিজে ব্যাক টেস্ট করবেন এবং সেই স্ট্র্যাটেজির রেজাল্ট দেখবেন তখনই কিন্তু আপনার সেই বিশ্বাসটা তৈরি হবে যে 4-5 দিন লস হলেও আলটিমেটলি মাসের শেষে আমার বাকি দিনগুলো প্রফিট হবে এবং আমি যেহেতু ভালো রেশিও ওয়াইজ প্রফিট বুক করব তো মাসের শেষে আমার ভালো একটা প্রফিট হবেই। সেই বিশ্বাস থেকেই আপনি কিন্তু হোল্ড করতে পারবেন। আর যখন আপনি এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে আপনি উইন করে যাবেন তখনই আপনি একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো সেটা আশা করছি সকলেই আমরা ট্রাই করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ। বাই বাই।